চিনি না মাওলারে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের কি করুন, সঠিক পথে পরিচালিত করুন। কোন পথে? সঠিক পথে। নামাজের মধ্যে দাঁড়িয়ে যে চিন্তা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমাদেরকে, এই চিন্তা যদি থাকে তাহলে নামাজ পড়ে যায় মানুষ আলটে দিতে পারবো? কই না কেন? নামাজ পড়ে যায় কাউকে বকা দিতে পারবো? কারণ মাত্র আমি আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখান। বকা জকা এটা সঠিক পথ না, তো মানুষের আল ঠেলা এটা সঠিক পথ না, সুদ খাওয়া সঠিক পথ না, ঘুষ খাওয়া সঠিক পথ না, এগুলো ছেড়ে দিব না। কিন্তু এই মর্মই বুঝি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি কি করুন, সিরাতাল মুস্তাকিম সঠিক পথ দেখান। সিরাতাল মুস্তাকিম কারা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই ব্যক্তিদের পথ, আন'আমতা আলাইহিম যাদেরকে আপনি কি দিয়েছেন, নিয়ামত দান করেছেন। যাদের কি দিয়েছেন? তার মানে কি? নবীরা, নবীগণদের পথ। নবীদের পথ ছিল সঠিক পথ, বক্রতা ছিল না, বকাঝকা ছিল নবীদের জীবনে। নবীদের জীবনে মানুষের মান আত্মসাৎ করা ছিল না, নবীদের জীবনে মানুষকে ঠকানো ছিল না, নবীদের জীবনে কোনোদিন মানুষকে গালিগালাজ ছিল না, নবীদের জীবনে মানুষকে কোনোদিন কষ্ট ছিল না। এই পথই চাই। এই পথে কি? এইটা যদি বুঝা যদি বাইরে যাই নামাজে পড়ে, তাহলে আশা করা যায় আস্তে আস্তে আমার আপনার কষ্ট, মানুষের প্রতি কষ্ট দেওয়াটা কমে যাবে ইনশাআল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনি রাগ হয়ে গিয়েছেন, গুসা হয়ে গিয়েছেন, তাদের পথ নয়। কথা বুঝে আসছে? গায়রিল মাগদুবি আলাইহিম, তারা কারা? যেমন নাসারা, নাসারা পথভ্রষ্ট। নাসারা কি? ইহুদিরা, ইহুদিরা নাসারা। নাসারা মানে কি? খ্রিস্টান। খ্রিস্টানরা কি? পথভ্রষ্ট, তাদের উপর রাগ হয়ে গেছে আল্লাহ। এই ব্যক্তিদের পথ নয়, এই ব্যক্তিদের পথ নয়। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা দল্লিন মানে কি? পথভ্রষ্ট। দল্লিন মানে কি? না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি একটা হলো যাদের উপর আল্লাহ রাগ হয়ে গেছেন একদল, ওয়ালাদ-দাল্লিন আরেক দল হলো কি? যারা পথভ্রষ্ট, আরেক দল কি? পথভ্রষ্ট। এইখান থেকে আমরা দুইটা দল নিতে পারি, একটা হলো ইহুদি, আরেকটা কি? নাসারা। ইহুদি এবং কি? নাসারা। গায়রিল মাগদুবি আলাইহিম এটা হলো ইহুদি, এটা হলো কি? ইহুদি। ওয়ালাদ-দাল্লিন এটা হলো কি? নাসারা। দাল্লিন মানে পথ কি? যারা হারিয়ে ফেলেছে। খেয়াল করবেন, পথ যারা হারিয়ে ফেলেছে তারা কিন্তু পথের দিশা দিলে তারা কি হবে? পথ পেয়ে যাবে। আপনি যাবেন যে সময় মিশিয়ে এই দিকে হাঁটা শুরু করবেন, কিছু দূর যাওয়ার পরে বলতেছে যে আপনি এইদিকে না যে এইদিকে যান, তাহলে আপনি পেয়ে যাবেন, তাহলে আপনি চলবেন, ঠিক না? এইটাই হবে কি আমাদের পূর্ব মুহূর্তে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আসার পরে ওরা তো পথ কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে, পথ অতিক্রম অন্যদিকে গেছে গা। ঈসা আলাইহিস সালাম বলবেন তোমরা ঈমান গ্রহণ করো, আমি তোমাদের ওই তোমরা যে নবীর কথা মানতে, এই নবী হলো আমি, এখন তোমরা উম্মতে মুহাম্মদের কথা মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত মানো, তখন তারা মানবে। সুবহানাল্লাহ। এই নাসারা খ্রিস্টানরা কিন্তু মুসলমান হয়ে যাবে, কিন্তু ইহুদি যারা আছে গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের কোনো বন্ধ, তারা তো তাদের উপর আল্লাহ তাআলা কি লানত, তাদের ভিতরে আল্লাহ তাআলা গুসা, তাদের প্রতি লানত, তারা কি আর কখনো কি পাবে না? পথ পাবে না। আচ্ছা বলতেছি, ওটা বলতেছি। তাহলে এই হলো ইহুদিরা। এই ইহুদিরাই দেখেন যে কখনো তারা কি হবে না? সঠিক পথের দিশা তারা পাবে না। এই ইহুদিরা আজকে আমাদের এই বাইতুল মুকাদ্দাসকে ঘিরে যে কষ্ট দিতেছে মুসলমানদেরকে, আজকে পৃথিবীর যত ধরনের শান্তিকামী দল বলেন, সংগঠন বলেন, সবকিছু চুপ। হ্যাঁ, শান্তি রক্ষা বাহিনী বলেন, তারপরে আছে জাতিসংঘ বলেন, সবকিছু চুপ, কোনো সমস্যা নেই। আজকে শুধু এতটুকু না, দেখেন এই বাড়িতে একটা হিন্দু আছে, এখানে যদি কেউ একটা হিন্দুরে কিছু টাচ করে, এটা খবর পৌঁছতে একেবারে জাতিসংঘ পর্যন্ত পৌঁছে যায়। এই যে ইয়েতে উপজাতি কয়েক বছর আগে আমাদের মধুপুরে উপজাতি কয়েকজন মানুষ মারা গেছে। হ্যাঁ, এখন এইটাকে তদন্ত করার জন্য একসাথে দুগুলো মানুষ মারা, 5-7 জন মনে হয় সম্ভবত, এখানে মারা গেছে। এটা তদন্ত করার জন্য শান্তি রক্ষা একেবারে জাতিসংঘ থেকে লোক পাঠাইছে, কি মনে করেন? অথচ দিনে দুপুরে সকলের সামনে এরা ফুটেজ আছে 400-র উপরে মানুষ মেরে ফেললো, অথচ জাতিসংঘ কি চুপ? জাতিসংঘ কি? এই জাতি হইল গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদি জাতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দেন। এবং শেষে কি করতে হবে? ওয়ালাদ-দাল্লিন, আমিন। কি বলি আমরা? আমিন। আমিন অর্থ কি? আমিন অর্থ হলো আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কি করুন। কারণ শেষে কি চাইলাম বলেন? চাইলাম তো আল্লাহর কাছে সিরাতাল লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখান।
কোন পথ? যেটা নবী রাসূলদের পথ ছিল। আবার কোন পথে নিয়েন না? ইহুদি নাসারাদের পথে নিয়েন না, যাদের পথভ্রষ্টদের পথে নিয়েন না, যাদের প্রতি আপনার লানত তাদের পথে নিয়েন না। তাহলে এখন কি করলাম? আল্লাহ আপনি কবুল করুন, সঠিক পথের দিশা আপনি আমাদেরকে দেখান। এই হলো, দেখেন এই সূরাটাই হলো মূল। কিন্তু দেখেন প্রথম কি হলো? আল্লাহর প্রশংসা। ওরা হইলো কি? বান্দা এবং আল্লাহর সম্পৃক্ত। বান্দা এবং আল্লাহর সাথে সম্পৃক্ত কিসে বলেন তো দেখি? যে সে ইবাদত করবে কার? আল্লাহ। আর চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এই দুইটা জিনিস যদি থাকে, আমি ইবাদত করবো কার? আল্লাহ। আর আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর কিছু লাগবে না মানুষের। এই দুইটা জিনিস যদি মানুষের কেউ চাইবে না, ইবাদত করবো কার? পূজা করবো কার? একমাত্র আল্লাহ। তাহলে বান্দার পূজা করার দরকার আছে না। চাইবো বান্দার পূজা কখন করার আগে? যখন বান্দার কাছে চাই। কথা বুঝিয়েন। আজকে মেম্বারশিপ থেকে সেলুট আপনার বেশি বাড়াই লাগাই, কেউ দুইটা দেন, কেউ তিনটা দেয়, আমি একটাও দিই না। কথা বুঝিয়েন। কারণটা কি? যে যারা তিনটা দেয় সে তার চাহিদা বেশি, মেম্বারশিপ থেকে একটু রিলিফের মাল বাড়াই নিব। কথাটা বুঝিয়েন, ঠিক না? চাইবো কার কাছে? মেম্বারের কাছে। মেম্বার তো সেলুট করবোই। এখন আমি চাই না, মেম্বারের কাছে আমার প্রয়োজন নাই, তাহলে আমার উজ্জ্বলে ওই দিকে যাইতেছে, আমি দৌড়ে যাই, তাকে সেলুট করার কোনো প্রয়োজন নাই। তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। তাহলে ইবাদত কার করবো? আল্লাহ। ঠিক আছে কথা? আর পরবর্তী দিল সঠিক পথের দিশা। এই হলো সূরা ফাতিহার সারমর্ম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা ফাতিহার উপর আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা আলিকুল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগলো না?